হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই সবাই ফলো করতেছেন আমি কোথায় আছি। এটা হচ্ছে যে আমাদের গ্রামীণ পরিবেশ, যেখান থেকে আমি বড় হয়েছি। যাই হোক, আমি জাস্ট ব্যাপারগুলো একটু ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটি করতেছি। সেটা হচ্ছে যে আমি যেখানে আছি সেটাই হচ্ছে যে আমার মাদারল্যান্ড। সো যেখান থেকে আমি যেখানে আমার জন্ম হয়েছে, যেখান থেকে আমি বড় হয়েছি, সব কিছু হচ্ছে যে এইখানেই, হ্যাঁ, যেখানে আমি এখন হাঁটাচলা করি। এই যে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছিল, যদিও বা পানিগুলো এখনো পর্যন্ত আছে। আর হচ্ছে যে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে বর্ষার পরে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। সো এখানে কিন্তু সবাই মাছ ধরার চেষ্টা করে মাঝের মধ্যে। সো আমি গতকালকে ফ্রাইডে ছিল, যার কারণে আসলে একটু গ্রামে আসা। আহ, তো আসার পরে আমি ভাবলাম আমার অডিয়েন্স যারা আছে সবাইকে আমার পরিবেশটা একটু ভিজিট করাই, যে এখানে আসলে কি কি দেখা যায় বা কি কি পাওয়া যায়। তো সব কিছু মিলে কিন্তু আসলে আমি সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ আমার মেমোরিজ, অর্থাৎ আমার ছোটোবেলার যে ব্যাপারগুলো ছিল বা আমি কিভাবে আমি বড় হয়েছি, ইভেন এই সব কিছু আসলে না একটু শেয়ার করার আগ্রহটা জমে যায়, যার কারণে শেয়ার করা। সো যাই হোক, আমি হাঁটতে আছি, হাঁটতে হাঁটতে কোথায় যাবো সেটা অবশ্যই আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে সবসময় আমি ছোটোবেলায় হাঁটাচলা করতাম। এরপরও হচ্ছে যে সব কিছু দেখতাম। ইভেন আমি ক্যাট ক্যামারেরও কাজ করেছি। অর্থাৎ আমার ছোটোবেলার সময়গুলো ছিল খুব হার্ড সময়, যখন হচ্ছে যে বাবা মার সাথে ছিলাম কিংবা বাবা মার সাথে কাজ করতাম ক্যাট ক্যামারে। তো ব্যাপারগুলো না মনে পড়ে যায়। সো অনেক কষ্ট করে এই জীবনে আসা বা এই পজিশনে আসা, অনেক কষ্টের বিনিময়ে। সো সব কিছু আসলে মাঝের মধ্যে মনে পড়ে, মনে পড়লে আসলে দুই চোখে জল ছাড়া আর কিছুই থাকে না। কারণ জীবনটা অনেক কষ্টের ছিল। বাস্তবতা যদি আপনি চিন্তা করেন যে কষ্ট না করলে কখনো সাকসেসফুল হবেন না। জীবনে উন্নত করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে কখনো আপনি সফল না হয়ে থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সফল করেই ছাড়বে। সো একটা কথা কি সবসময় মনে রাখবেন, ঘাম কখনো বেইমানি করে না। সো আপনি ঘাম জড়ান, দেখবেন আপনার সাকসেস অবশ্যই হবেন। সো এই যে আমার এই যে ক্ষেতগুলো দেখতেছেন, সেটা হচ্ছে যে আমার মা কিন্তু রোপণ করেছিল। যদিও বা এখনও কোনো ফলন হচ্ছে না, হবে সামনে। জাস্ট আমি একটু ভিজিট করতে আসলাম মা কী গাছ রোপণ করেছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, মা কী গাছ রোপণ করেছে সেটা কিন্তু আমি নিজেও এখনও চিনতেছি না। যদি ফল থাকতো অবশ্যই আমি চিনতাম যে এটা ফলের অনুসারে কিন্তু আমি গাছগুলো চিনতাম। কিন্তু আমি নিজেও বুঝতেছি না এগুলা কী গাছ, যেহেতু এখনও ফল ধরে না। তারপরে একটু কেয়ার করার ট্রাই করতেছি। সো হয়তো বা ফলন ভালোই আসবে, যেহেতু গাছগুলো খুবই ভালো দেখা যাচ্ছে। আর একটু বৃষ্টি যেহেতু পড়লো, তো সব কিছু মিলে হয়তো বা ফলনটা ভালোই হবে। এরপর হচ্ছে যে আমার এই যে এগুলো দেখে খুবই ভালো লাগতেছে, পুরানো স্মৃতিময়। এক সময় কিন্তু আমি এই যে গাছ রোপণ করতাম, তারপর হচ্ছে যে এগুলো কেয়ার করতাম, প্রতিদিন সকালে এসে এসে আমি পানি দিতাম। এরপর হচ্ছে একটা সময় ফল আসতো, ফলগুলো আবার বাজারে বিক্রিও করতাম। অনেক পরিশ্রমী একজন মানুষ বলা যায়, অনেক পরিশ্রম করেছি। সো এরপর হচ্ছে যে আমি একটু অন্য জায়গায় যাব, যেখানে আমাদের আগের ক্ষেত ছিল বা ক্ষেতগুলো এখন কী পজিশনে আছে বা কিছু আছে কি না সেটা অবশ্যই আপনারা দেখবেন। সো সেক্ষেত্রে আমি একটু একটু হাঁটে হেঁটে আসতেছি। তো যাই হোক, আপনারা যারা এই পজিশনে ছিলেন বা বাবা মার সাথে একটু এই কাজগুলো করেছেন, হয়তো বা আপনাদের স্মৃতিগুলো মনে পড়ে যায়। কারণ প্রত্যেকটা সন্তান কিন্তু কোনো না কোনো পর্যায় থেকে আসে। সো যাই হোক, পরিশ্রম করবেন, অবশ্যই ভালো কিছু জীবনে হবে। জীবন উন্নতি করতে হলে অবশ্যই পরিশ্রমের বিকল্প নেই। আপনি যতই পরিশ্রম করবেন তত উন্নত করা যায়। যাই হোক, আমার ওরকম যাওয়া হয় না গ্রামে। গ্রামে খুব কম সময়ই যাওয়া হয়।
তারপর চেষ্টা করি মাঝের মধ্যে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে যে আমাদের এই নদী, নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছও পাওয়া যায়। যাই হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার পরিবেশটা দেখানোর জন্য। আমি কোথায় থেকে বড় হয়েছি, কোথায় ছিলাম, হ্যাঁ, সব কিছু দেখানোর চেষ্টা করেছি। সো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।